টেররিস্টের ছেলে যে কিনা দেশের জন্য কিছু করতে চায় আর তাকে অ্যাডাপ্ট করে একটা ফ্যামিলি, আর সেই ফ্যামিলিকে তার জন্যই অনেক প্রবলেম ফেস করতে হয়। তাই তার বাবা মার জন্য এবং দেশের জন্য সে কিছু ভালো করতে চায় আর তার সাথে সাথে নিজের পরিচয়ও তৈরি করতে চায়। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া রুসলান মুভিটিকে। আর পুরো ভিডিওটা আমার সাথে তোমরা এনজয় করো, আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মুম্বাই 2004 এর সিন, যেখানে আমরা দেখতে পাই একটি টেররিস্ট একটি স্কুলের ওপর আক্রমণ করার জন্য প্ল্যান রেডি করেছে, কিন্তু সে সেখানে ধরা পড়ে যায়। আর সেই টেররিস্টের বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠানো হয়েছিল, আর সেটাই ছিল রুসলান। আর আশ্রমে যাওয়ার পর ওখানকার বাকি বাচ্চারাও ওকে খুব ধরে ধরে মারতো, কারণ ও একটা টেররিস্টের ছেলে, আর সেই কারণেই সে চুপচাপ থাকতো সব সময়। তারপর আমরা দেখতে পাই এটিএস অফিসার সামির সেই বাচ্চাগুলোর জন্য গিফট এনেছিল, এবং তার আর তার বউয়ের অ্যানিভার্সারি ছিল। মেডিকেল কন্ডিশন খারাপ হওয়ার কারণে তাদের বাচ্চা হতো না, সেই জন্যই তারা বাচ্চা অ্যাডাপ্ট করার প্ল্যানিংও করছিল। তখন তারা সেখানে রুসলানকে বসে থাকতে দেখে। তাকে দেখে তাদের মনে হয় যে এই বাচ্চাটাকে তারা অ্যাডাপ্ট করতে পারবে, এবং তারা নিয়ম কানুন মেনে রুসলানকে অ্যাডাপ্ট করে নেয়। তারপর সিনটা শিফট হয়ে যায় 2024-এ, যেখানে আমরা দেখতে পাই রুসলান এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং সে এখন সিক্রেট মিশনের জন্য এসেছে ইস্তানবুলে। আর তার কাজ এখানে ছিল একজন আর্মস ডিলের ওপর দেখাশোনা করা, আর তাকে এখানে বেশি ইনভলভ হতে বারণ করা হয়েছিল। কিন্তু এখানে একটি মেয়ের জীবন মৃত্যুর ব্যাপারে হানি চলে এসেছিল, তাই জন্য সে নিজে পার্সোনালি খুব একটা ইনভলভ হয়ে গেছিল, আর তার জন্য এখানে অনেক বড় গড়বড় হয়ে যায়। আর রুসলান সেই সবকিছু রুলস ভেঙে দিয়ে সেই আর্মস ডিলারটাকে খুন করে দেয়। এখানে আরো একটা প্রবলেম হয়ে যায়, যে পাকিস্তানি এখানে ওয়েপেন্স কিনতে এসেছিল সে পালিয়ে যায়। তাকে ধরার জন্যই রুসলানকে এখানে পাঠানো হয়েছিল সিক্রেট এজেন্ট হিসাবে। আর রুসলানের এই বড় মিস্টেকটার কারণে রয়ের এতদিনের খাটনি বৃথা চলে যায়, আর তারা কবে রাহিলের কাছে আবারও পৌঁছতে পারবে তারা জানে না। রুসলানের বস মন্ত্রা তাকে বলেছিল এজেন্ট না হওয়ার জন্য, কারণ সে এজেন্ট হওয়ার যোগ্য নয়, কিন্তু রুসলান সে কথা শোনেনি, কারণ রুসলান সবকিছু জিনিসই নিজের পার্সোনাল ভাবে নিয়ে নেয়। কিন্তু মন্ত্রা তার ব্যাক স্টোরি জানতো, যার জন্যই মন্ত্রা তার উপর ট্রাস্ট করে তাকে কাজটা দিয়েছিল। তাই তাকে বাদ না দিয়ে তাকে একটা অ্যাসিড হিসাবে কাজে লাগানো হয়। এইবার তাকে কাজ দেওয়া হয়েছিল মুম্বাই সেই সব স্টুডেন্টদের ওপর নজর রাখার জন্য যাদেরকে টেররিস্টরা উত্তেজিত করছিল তাদের পক্ষে আসার জন্য। রুসলান মুম্বাই এসে মিউজিক টিচারের একটা কাজ করছিল, আর সেখানে আমরা এটাও জানতে পারি রুসলানের বাবা মা তার জন্য একটা সম্বন্ধও দেখে নিয়েছে। আর তারপর আমরা এটাও জানতে পারি রুসলান নিজের পরিচয় তৈরি করার জন্য কিছু করতে পারে, আর সে সামির মানে তার বাবার সাথে কথা বলছিল এই ব্যাপারে। আর তখন সামির বলে যে সামির চায় না সে তার মতনই পুলিশ অফিসার হয়ে নিজের লাইফটাকে রিস্কে ফেলুক। এবার সিনটা শিফট হয় হংকং এর রিটায়ার্ড জার্নাল ভু এর কাছে। ভু এখানে আইএসআই চিফ ফাওয়াদের সাথে দেখা করতে এসেছে। এরা দুজন মিলে ইন্ডিয়ার ওপর একটা অ্যাটাক প্ল্যান করেছে, যেখানে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট কাসিম ভু এর হেল্প করবে। রয়ের কাছে কাসিমের নাম ছাড়া আর কোনো ইনফরমেশন ছিল না। আর রুসলানকে আমরা দেখি সে কলেজে মিউজিক শেখাতে গেছিল, আর খুব তাড়াতাড়ি সেখানে একটা মিউজিক ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল, যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিটরও আসবে। রুসলানের একটা স্টুডেন্টের পোস্ট স্ট্যাটিস্টিক লেগেছিল, তার জন্যই সে তাকে ফলো করছিল। আর তার সাথে কথা বলার পর রুসলান এটা বুঝতে পারে সেই স্টুডেন্টটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপরে কতটা ক্ষিপ্ত হয়ে আছে। আর এরকম 5 জন স্টুডেন্টও ছিল আরো, যাদের ডকুমেন্টস পাওয়া যায়নি। আর এই 5টা স্টুডেন্ট ইন্ডিয়ানও ছিল না। আর এইদিকে আমরা দেখতে পাই মন্দিরা সবকিছু জেনে গিয়েছে যে এখানে কি হতে চলেছে, তাই সে গভর্নমেন্টকে সাবধান করে ভু আর ফাওয়াদের মিটিং এর ইন্টেনশন আর তারা মিউজিক ফেস্টিভ্যালে কি করতে চলেছে সেই বিষয় নিয়ে। কিন্তু গভর্নমেন্ট কোনো পাত্তা দেয় না। আর এখন থেকে এটিএফ চিফ সামির এই ফেস্টের ওপর নজর রাখবে। আর এইদিকে আমরা দেখতে পাই আজ থেকে ফেস্ট স্টার্ট হয়ে গেছে। আর সেই দিন ফেস্টের এন্ডে ছোট একটা ব্লাস্ট হয়েছিল, আর ওই সবকিছুর মধ্যেই রুসলানের ডাউট হয়েছিল 3টে ছেলের ওপরে। আর রুসলান তাদেরকে ফলো করে, ওই ছেলেগুলোকে সে ওই গ্রুপের মধ্যে দেখেছিল। আর তারপর আমরা দেখতে পাই রুসলানকে লি ধরে নিয়েছিল, আর রুসলানকে তারা অনেক মারধরও করছিল, কিন্তু রুসলান তাদেরকে ঘুরিয়ে মারধর করে, এবং যখন সেখানে পুলিশ আসবে তার আগেই রুসলান সেখান থেকে পালিয়ে যায়। আর যাওয়ার সময় রুসলান তাদের মধ্যে একজনের ফোন চুরি করে সেখান থেকে নিয়ে চলে যায়। রুসলান পুরো সিনটা মন্দিরাকে খুলে বলে, কিন্তু সে ফোনের ব্যাপারে কিছুই বলে না, সে এই ব্যাপারটাকে চেপে যায়। মন্দিরের কাছে
কাছে 3জন সাসপেক্টের পিকচার ছিল। যখন সে রুসলানকে ওই পিকচারগুলো দেখায় সে তখন কনফার্ম করে যে লি ওখানে প্রস্তুত ছিল। সেখান থেকে একটা সাসপেক্টকে কনফার্ম করা যায়। তারপর রুসলান ওই ফোনের ডাটা দেখার জন্য তার একটা ফ্রেন্ডের কাছে যায়। সে ওই ডাটাগুলো ওখান থেকে বার করে দেয় এবং ফোনটা অন করে সেখান থেকে ডাটাগুলোকে তারা দেখতে থাকে। আর সেখান থেকে দেখার পর তারা একটা কোড পায়, যেটাকে তারা ডিকোড করার পর জানতে পারে। আর ওটা সলভ করার পর তারা ওখান থেকে একটা গ্যাস পাইপলাইনের অ্যাড্রেস পায়। আর তারা বুঝতে পারে যে গ্যাস পাইপলাইনে কিছু একটা তো হতে চলেছে। আর সেই সময় কাসিমের ফোন আসে রুসলানের ফোনে। আর কাসিম তাকে বলে যে টেররিস্ট হয়ে যাওয়ার জন্য, আর তাকে বারবার অ্যাপ্রোচ করতে থাকে যে আমাদের টিমে চলে আসো। কিন্তু রুসলান তার কোনো কথাই পাত্তা দেয় না, কারণ সে দেশের জন্য কিছু করতে চাইতো। আর সে ভেবেছিল সে কোনোদিনও টেররিস্ট হবে না। আর তখনই আমরা দেখতে পাই কাসিমের গুন্ডা সেখানে চলে আসে রুসলানকে মারার জন্য এবং তার কাছ থেকে সেই ফোনগুলো নিয়ে চলে যাওয়ার জন্য। আর এখান থেকে রুসলান আর রুসলানের ফ্রেন্ডকে সেফলি বার করার জন্য বানি বলে একটি মেয়ে হেল্প করতে এসেছিল। সে আসলে রুসলানের উপর নজর রাখছিল। বানি বলে মেয়েটিকে মন্ত্রা রুসলানের উপর নজর রাখার জন্যই ফিক্সড করে রেখেছিল। রুসলান ফোন লুকিয়ে রেখেছিল বলে তাই জন্য তাকে অ্যাসিডের কাছ থেকেও বার করে দেওয়া হয়। আর তাকে এই কেসটার উপরে কাজ করতে দেওয়া হয় না। আর এটাও বলা হয় যে এরপর থেকে বানি এই কেসটার উপরে কাজ করবে, তুমি নও। আর তখনই রুসলান কাসিমের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কাসিম কে, আমাকে কন্ট্যাক্ট করে এই কথা বলছিল। মন্ত্রা তখন কোনো উত্তর দেয় না, কিন্তু তখন সে এটা বলে তোমাকে আমি লাস্ট চান্স দিতে পারি, কিন্তু এখন থেকে তুমি আর বানি একসাথেই কাজ করবে। আর তারা দুজন মিউজিক ফেস্টের ওপরে নজর রাখছিল। আর সেই সময় কাসিম আবারও রুসলানকে ফোন করে। আর সে আবারও রুসলানকে বলে তার সাইডে চলে আসার জন্য। আর আজকে এই টেররিস্ট গুলো একটা আমেরিকান বিজনেসম্যানকে খুন করবে। আর রুসলান তখন আবারও তাকে না বলে দেয় আর ওই বিজনেসম্যানটাকে বাঁচিয়ে নেয়। বাকি টেররিস্টদেরকে মেরে রুসলান ওই বিজনেসম্যানটাকে বাঁচিয়ে নেয়, কিন্তু আর ইতিমধ্যে কেউ একজন ওই বিজনেসম্যানটাকে খুন করে দেয়। আর সেটা সব দোষ চলে আসে রুসলানের উপরে। আর রুসলানকে এখন সবাই টেররিস্ট হিসাবেই দেখছিল, তাই তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর তাকে তার বাবা মানে সামিরি এসেছিল অ্যারেস্ট করার জন্য। আর সে যখন পালানোর চেষ্টা করছিল তার হাতে সে গুলিও মেরে দেয়। আর তারপর আমরা দেখতে পাই বানি যে কিনা সাসপেন্ড হয়ে গেছে এখন। আর রুসলানের সেই ফ্রেন্ডটাকেও টেররিস্টের মতন টর্চার করা হয়েছিল। আর রুসলানের প্যারেন্টসকেও অনেক বেশি ইম্বারেস হতে হয়েছিল এই ব্যাপারটার জন্য। তারপর আমরা দেখতে পাই রুসলান বানির ওপর ট্রাস্ট করতো, তাই সে তাকে দেখা করার জন্য ডাকে। আর বানি রুসলানকে ও আর কাসিমের ব্যাপারে সবকিছুই বলে দেয়। আর এই সবকিছু জানার পর রুসলান ঠিক করে তারা ওই ওকেই ধরবে, কারণ ইন্ডিয়াতে টেররিস্টের মতন মৃত্যু হওয়ার থেকে ওকে মেরে সোলজারের মতন মৃত্যু পাওয়া তারা বেশি ভালো মনে করলো। তাই জন্য তারা মন্ত্রার কাছে যায় হেল্প নেওয়ার জন্য। কিন্তু মন্ত্রা অফিসিয়ালি তাদেরকে কোনো হেল্প করতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি সেটা করতে পারবে। আর নিউজ থেকে তারা ওয়ের লোকেশন ট্র্যাক করে নেয়। কিন্তু ইতিমধ্যেই রুসলানের মাথায় একটা জিনিস হিট করে, কিছু তো একটা মিসিং যাচ্ছে এখানে, যেটা আমাদের চোখে পড়ছে না। আর ওটা হচ্ছে ওয়ের গ্যাস পাইপলাইন। আর তখন রুসলানের মাথায় আসে ওয়ের গ্যাস পাইপলাইনে কাসিমের লোক কেন কাজ করতে গিয়েছিল। আর এটা জানার জন্য ওয়ের কোম্পানিতে মেন সার্ভারে অ্যাক্সেস করতে হবে। আর ওটার অ্যাক্সেস ওয়ের কাছে থাকবে, না হলে ওয়ের রাইট হ্যান্ডের কাছে থাকবে। আর তার ফোনে ক্লোন করার জন্য বানি বলে যে মেয়েটি ছিল তার সৌন্দর্য দিয়ে তাকে ভোলাতে থাকে এবং সেই সময় রুসলান এই ডেটাগুলোকে সেখান থেকে চুরি করে নেয়। আর তারপরেই তারা জানতে পারে ওয়ের পাইপলাইন থেকে 15 স্লিপার সেলস গিয়েছিল। আর তারপর এই কাজটা করার পর তারা সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর 3জন তো ইন্ডিয়াতে মারা গিয়েছে, বাকি সবাই সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর তার সাথে সাথে তারা এটাও জানে না যে ওই হিটম্যানের ব্যাগে কি ছিল। তারপর তারা আবারও সেই ভিডিওটা চেক করে আর সেখান থেকে আরো একটা কোড খুঁজে পায়। আর এবার তারা বুঝতে পারে প্রথম কোডটা তাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্যই ছিল। এটা তাদের পুরোটাই প্ল্যান ছিল যাতে তারা রুসলানকে সামনাসামনি পায় এবং অ্যাটাক করতে পারে। তারপর সেই আর একটা কোড পাওয়ার পর সেটাকে ডিকোড করে তারা জানতে পারে যেখান থেকে পুরো মুম্বাইতে গ্যাস সাপ্লাই হতো সেটাই তাদের ছিল নেক্সট টার্গেট। আর সেখানে আমরা দেখতে পাই রুসলান ওয়ের পার্টিতে যাওয়ার জন্য একটা ফেক ইনভিটেশন তৈরি করে নিয়ে সেখানে যাচ্ছিল। আর সে ভেবেছিল ওয়ের কাছ থেকে সব ডিটেলসে বার করে নেবে, কিন্তু এদিকে তো ও রুসলানের সবকিছুই জানতো, সে তার সব অ্যাক্টিভিটি ফলো করতো। আর ও রুসলানের এখানে আসারই অপেক্ষা করছিল যাতে সে ওখানে
রুসলানে তাকে ধরে নিতে পারে এবং তারপর আমরা দেখি রুসলানকে সে কিডন্যাপ করে নেয় আর অনেক অত্যাচারও করে। আর তারপরে আমরা জানতে পারি ও আর কাসিম দুজন মিলেই মুম্বাইকে ধ্বংস করার জন্য একটা গ্যাস পাইপলাইন থেকে অনেকগুলো কেমিক্যাল গ্যাস ছাড়ার চেষ্টা করছে, আর সেটা সাকসেসফুল হলে মুম্বাই শহরটা পুরো ধ্বংস হয়ে যাবে। আর তার প্ল্যান এটা বলার পরেই সে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় তার লোকেদেরকে অর্ডার দিয়ে যায় যাতে রুসলানকে তারা খুন করে ফেলে। কিন্তু যখন সে সেখান থেকে চলে যায় তারপরেই আমরা দেখতে পাই রুসলানের বিভৎস একটা ফাইটিং সিন, যেখানে রুসলান সব বডিগার্ডদেরকে একাই মেরে দেয়। আর তার সাথে সাথে বানিও সেখানে চলে আসে রুসলানকে খুঁজতে খুঁজতে তাকে রেস্কিউ করার জন্য। আর এই সব কিছুর ব্যাপারে মান্ত্রাকে তারা ভেবেছিল বলবে, কিন্তু তখন তারা জানতে পারে ইন্ডিয়াতে মান্ত্রাকে খুন করে দেওয়া হয়ে গেছে। আর মান্ত্রার ফোনে ফোন করাতে মান্ত্রা সেই ফোনটা পিক করেনি, পিক করেছিল হচ্ছে সামির, যে কিনা রুসলানের বাবা ছিল, অ্যাডপ্টেড বাবা। সামির রুসলানের ওপর বিশ্বাস করতো, তাই সে বলেছিল যে সে ওই গ্যাস পাইপের কাছে যাবে। আর রুসলান আর বানিও ওখানে চলে এসেছিল। আর এখানে খুব দুর্দান্ত একটা অ্যাকশন সিন হয়, যেখানে সবকটা টেররিস্ট মরে গেছিল, ইনক্লুডেড লি। আর এখানে আসে সব থেকে বড় টুইস্ট, সামির এখানে এসে রুসলানকে মারা শুরু করে দেয়। আর এটাই হচ্ছে কাসিম। স্টোরিটা চলে যায় 2004-এ। 2004-এ কাসিমই চাইতো রুসলানের বাবা সেই স্কুলের ওপর অ্যাটাক করুক। যখন সে এই ব্যাপারটা করার জন্য রাজি হয়নি, তাই জন্য সামির তার বাবাকে ফাঁসিয়ে দেয়, মানে তার আসল বাবাকে ফাঁসিয়ে দেয়। সামির রুসলানের থেকে অনেক বেশি অ্যাটাচ হয়ে গেছিল, তাই জন্যই সে তাকে খুন করতে পারেনি এতদিন। কিন্তু এখন সময় এসে গেছে আর সে তার নিজের টেররিস্টের প্ল্যানটাও পূরণ করবে। কিন্তু এখানে লাস্ট সিনের টুইস্টটা অন্যরকমই ছিল। আসলে রুসলান সামিরকে মেরে দেয় আর এরম ভাবে এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। আর তোমাদের এই মুভিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। আমার পার্সোনালি এই মুভিটা খুব একটা পছন্দ হয়নি, কারণ আমার জেনারেলি খুব একটা বোরিংই লেগেছে। জাস্ট টাইম পাস করার জন্য মুভিটা যদি দেখতে হয় তাহলে বলবো হ্যাঁ দেখতেই পারো, কিন্তু যদি থিয়েটারে টাকা খরচা করে দেখতে হয় তাহলে আমি সাজেস্ট করবো যে না, দেখো না। এবার সেটা তোমাদের পার্সোনাল চয়েস, যদি তোমাদের ভালো লাগে তাহলে এই মুভিটা তোমরা দেখতেই পারো। আর যদি তোমাদের এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে আর যদি কোনো এক্সপ্লেনেশনে হেল্প হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা আমার বাকি ভিডিওগুলো দেখতে পারো।